স্যার, পিটিভির এমডি মিস্টার রাজা আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। আসুন। নমস্কার স্যার, আমি রাজা, আমি চ্যানেলের এমডি। বলুন মিস্টার রাজা, কত বছর ধরে এই চ্যানেলটা চালাচ্ছেন আপনি? 20 বছর ধরে চালাচ্ছি। দীপাকে কত বছর ধরে চেনেন? 20 বছর ধরে চিনি। হ্যাঁ, কি করে পরিচয় হয়েছিল? আমরা দুজন ক্লাসমেট ছিলাম। আপনি দীপাকে ভালোবাসতেন? আমি বলতে চাইছি যে ভালোবাসাটা একতরফা ছিল, ঠিক বলছি তো? না স্যার, দীপা অন্য কাউকে ভালোবাসতো। তাহলে দীপার প্রেমিক ওকে ছেড়ে চলে গিয়েছিল, আর তারপরে ওর বাবাও ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল।
এই দুটো ব্যাপারে আপনার লাভই হয়েছিল, তাই তো? আর এগুলোর আপনি ভালোই সুযোগ নিয়েছিলেন। হুম। দীপাকে নিজের বাড়িতে নিয়ে এলেন আর সুযোগ বুঝে ওকে পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন আপনি। কিন্তু দীপা কখনোই রাজি ছিল না, আর তার কারণ ছিল ওর মেয়ে ওর সঙ্গেই থাকতো। সে বড় হলো আর ওকে পড়াশোনার জন্য ফরেনে পাঠিয়ে দিল, আর এর মধ্যেই ওকে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকলেন আপনি। আপনি ঠিক বললাম তো রাজা? কিন্তু যখন আপনার উদ্দেশ্য সফল হলো না, তখন আপনি দীপা দেবীকে খুন করলেন। ঠিক বলছি তো আমি? স্যার, কি সব বাজে বাজে কথা বলছেন? হ্যাঁ, এটা কি পুলিশ স্টেশন নাকি ডাইরেক্টর ইউনিয়ন? খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি, আর খুনের বদনামটা আপনি আমার উপরেই দিচ্ছেন। অ্যাক্টিং আপনি ভালোই করতে পারেন। স্যার, আমি আপনার কাছে কাজ চাইতে আসিনি। হ্যাঁ, গুড। এই মোবাইলটা কার? দীপা দেবীর। এতে ফটো কার আছে? আপনারই আছে। এতে থাপ্পড় কে খাচ্ছিল? আপনিই খাচ্ছিলেন তো? আর দীপা থাপ্পড়টা মারছিল। কিছু বলুন, কি হলো, এত ঘাবড়ে যাচ্ছেন কেন? জল চাই আপনার? না, প্রয়োজন নেই। সিগারেট? নো থ্যাঙ্কস। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ও, তাহলে আসল কথায় আসা যাক। না স্যার, আমি নিজেই সত্যিটা বলছি। গুড। আমার চ্যানেলের লাইসেন্সের জন্য আমি আর দীপা আমাদের মন্ত্রীর সাথে দেখা করতে গেছিলাম। রাজা স্যার, মন্ত্রী মশাইয়ের মহিলাদের প্রতি বিশেষ সহানুভূতি আছে, আর সেটাও যখন কোনো মহিলা খুব সুন্দরীও হয়। খারাপ লাগার কিছু নেই, এটা তো আজকালকার সাধারণ ব্যাপার। উম, এই, আমার ব্যাপারে সবকিছু বলে দিয়েছো তো এনাকে? এনাকে ভালোভাবে বুঝিয়ে দাও। রাজা স্যার, আমরা যখন কোনো জায়গা কিনতে যাই প্রথমেই একদম অ্যাডভান্স দিয়ে দিই, তারপর যখন রেজিস্ট্রেশনের জন্য যাই তখনই সাইন করে দিই। বুঝতে পেরেছেন তো? ডিল কনফার্ম। এগ্রিমেন্ট আমি খুব ভালো করে দেখে নিয়েছি, কিন্তু প্রত্যেক মাসের পাওনাটা যেন ঠিক সময়ে পৌঁছে যায়, নয়তো টিভিতে পিকচার আসবে না, শুধু সাউন্ড আসবে। পরের মাস থেকে যেন পাওনাটা পৌঁছে যায়, কারণ সাবান হোক অথবা ডিও, একই ব্র্যান্ড আমি বারবার ইউজ করি না। রাজা স্যার, আমার জন্য কিন্তু এসব নিয়ম চলে না। আমি কারণ রেটোবাল খাই না। Shit! Bloody old man! বলছি দীপা, ছাড়ো না। কয়েকদিন পর আমরা কোটি টাকা ইনকাম করতে চলেছি। এটাকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাও। আগে হাতটা সরাও। দীপা, তুমি আর আমি খালি বন্ধু, বোকার মতন কাজকর্ম করবেন আমার সাথে। সরি, আই এম রিয়েলি সরি। দীপা, সরি। হ্যাঁ, এবার আমরা দুজন আবার বন্ধু হয়ে গেলাম। ওকে ওকে। শুধু এটাই সত্যি স্যার, পড়াশোনা চলাকালীন দীপা একটা ছেলেকে ভালোবাসতো, আর সে দীপাকে ঠকিয়ে চলে গিয়েছিল। সেই সময় দীপার গর্ভেও সন্তান ছিল। দীপার বাবা একজন মিলিটারি অফিসার ছিলেন। বাড়িতে অশান্তি হওয়ার পর ও বাড়ি ছেড়ে চলে এসেছিল, আর তারপরে দীপার দেখাশোনা আমিই করতাম।
আপনি কি বিবাহিত? না স্যার। যতক্ষণ কেসটা সলভ না হচ্ছে আপনি শহরের বাইরে যেতে পারবেন না। আমি যখনই আপনাকে ডাকবো আপনাকে আমার কাছে আসতে হবে। এখন আপনি যেতে পারেন। ওকে স্যার, আমি যাচ্ছি। ডক্টর, Yes, any evidence or any details regarding this case? yes, sir. This is a clean plan murder. খুনির মতলব একেবারেই পরিষ্কার। ও একেবারেই চায় না যে দীপা নিজের মুখ খুলুক, সেই জন্য ওর জিভটাকে কেটে ওর গলা টিপে খুন করে দেয়। Very bad. ইয়েস স্যার। ডক্টর, আমার মনে হচ্ছে যে খুনি হয়তো মানসিক রোগী হতে পারে অথবা সেক্স ম্যানিয়াক হতে পারে। নো 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 নো, এটা একদমই হতে পারে না। এই কেসটা যতদূর স্টাডি করেছি আমি একটা কথা কনফার্ম বলতে পারি, খুব ঠান্ডা মাথায় খুনটা করা হয়েছে। আই সি। ওকে ডক্টর, আবার দেখা। তোমার নাম কি? সুধা স্যার। কি পড়াশোনা করছো? আমি ভিজুয়াল কমিউনিকেশন পড়ছি। এই সাবজেক্টটা নেওয়ার জন্য কে বলেছিল? তোমার মা নাকি চ্যানেলের এমডি রাজা? সেরকম কোনো ব্যাপার না স্যার, আমি নিজেই সিলেক্ট করেছি। তোমার এখানে কোনো আত্মীয় স্বজন আছে? কেউ নেই স্যার, শুধু আমার দাদুই আছে স্যার। মানে? মানে আমার মায়ের বাবা স্যার। বিগত 20 বছর ধরে তাদের মধ্যে কথা বন্ধ স্যার। শুধু একবারই দেখা করতে গেছিলাম। আচ্ছা, উনি কি জানেন তোমার মায়ের মৃত্যুর ব্যাপারে? উনি জানেন স্যার, কিন্তু উনি আসেননি, শুধু আমাকে এখানে আসতে বলেছেন। কেন? মা যে লাভ ম্যারেজ করেছেন সেটা উনি পছন্দ করেননি। আচ্ছা, এই রাজার সঙ্গে তোমার মায়ের কোনো সম্পর্ক ছিল নাকি? আমি শুধু এই জন্যই জিজ্ঞাসা করছি যে তোমার মা আর রাজা দুজনেই বিজনেস পার্টনার ছিল। দুজনের মধ্যে তো কিছু থাকতেই পারে, তাই না? এইসব ব্যাপারে তোমার মা কখনো তোমাকে কিছু বলেছিল? এরকম ভাবে চুপ করে বসে থাকলে কিচ্ছু হবে না। রাজা আঙ্কেল খুব ভালো স্যার। আর সেটা তোমাকে কে বলেছিল? তোমার মা নাকি রাজা নিজে? আমি বলছি স্যার। ঠিক আছে, এটা বলো যে তুমি কাউকে সন্দেহ করো? না স্যার। যার খুন হয়েছে সে হলো তোমার মা। সত্যি কথা বলো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। কেন ভয় পাচ্ছ? পুলিশ তো তোমার সঙ্গেই আছে। না স্যার, আমি কাউকে সন্দেহ করি না। তুমি এখন আসতে পারো। তোমাকে নয়, ওকে। ও তাই নাকি? স্যার, এটা টিভি অভিনেত্রী দীপা দেবীর ফাইল স্যার। আর এটা ওনার গুপ্ত ভিসিডি স্যার। না স্যার, রেডে যাওয়ার পর থেকেই সব ভিসিডিকে ওনার গুপ্ত ভিসিডি মনে হচ্ছে স্যার। স্যার, এটা ওনার ফাইল স্যার। এই ডিভিডি, ভিডিও, টিভি শো। হ্যাঁ স্যার, এটা ওনার টিভি শো এর ভিডিও। ইয়েস স্যার। এই 407, ইয়েস স্যার। গিয়ে সবার জন্য চা নিয়ে ইয়েস এসো। স্যার। তাড়াতাড়ি যাও। তুমি কেন দাঁড়িয়ে আছো? কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। ও তাই বুঝি। তাহলে একটা কাজ করো, হ্যাঁ ছুটি নিয়ে নিজের বউ বাচ্চার সঙ্গে হ্যাঁ। কোথাও থেকে ঘুরে এসো। ইয়েস স্যার। না 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 স্যার। যাও, গিয়ে এক কাপ কফি নিয়ে এসো। ঠিক আছে স্যার। স্যার, আমার তো ওই মিস্টার রাজার উপরই সন্দেহ হচ্ছে। না অফিসার, ও এটা কখনোই করতে পারবে না। আপনি এত ভরসা করে কি করে বলছেন? যেভাবে খুন হয়েছে
সেই পদ্ধতিটা দেখে। সেটা কি রকম স্যার? ওর জিভটা যেভাবে কেটে ফেলেছে সেটা থেকে একটা ব্যাপার তো পরিষ্কার, কোনোভাবে ওই দীপার কণ্ঠরোধী হলো আসল উদ্দেশ্য। ও যাতে কিছুই না বলতে পারে সেজন্য প্রথমে ওর জিভটা কেটে ফেলেছিল। কারণ দীপার কণ্ঠই ছিল সম্পদ। টিভির অ্যাঙ্কারিং করেই তো ও রোজগার করত। যেমন কিছু লোক নিজের অপরাধের শাস্তি পায়, সেরকম দীপাও নিজের কণ্ঠের জন্যই মারা গেল। স্যার, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। কিছু লোক যতক্ষণ ধরেই কথা বলুক না কেন, তাদের কথা শুনে আমাদের মন ভরে না। কিছু কবির কবিতা শুনতে শুনতে আমরা আমাদের নিজেকেই ভুলে যাই। ঠিক সেই রকমই দীপা দেবীরও কথা বলার ক্ষমতাই ছিল সম্পদ। স্যার, কিছু মনে করবেন না, আমি এখনো বুঝতে পারলাম না। চিন্তা করবেন না, সব বুঝে যাবেন। আমার যেটা মনে হচ্ছে ওই খুনি এখানেই আছে। ও নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু খুব তাড়াতাড়ি ওকে আমি ধরে ফেলবো। চলুন আমার সঙ্গে। স্টপ। টি শক্তি ভবন। কফি তার দাদা মদ ভবন। ওকে, চলুন যাওয়া যাক। 407 চা কোথায়? সরি স্যার, ঠান্ডা হয়ে গেছে স্যার। কফিও ঠান্ডা হয়ে গেছে। স্যার, এই চাটা এখন কি করব? ওর মাথায় ঢেলে দাও। ওকে স্যার। আরে তুমি কোথায় যাচ্ছ? কফিটা কি করবো জিজ্ঞেস করতে যাচ্ছি। আমার মুখে ঢেলে দিতে বলে ঢেলে দেবে নাকি? হ্যাঁ দেবো। আমি পুলিশের থেকে একটা কথা লুকিয়েছি, কারণ আমার সেটার প্রয়োজন মনে হয়নি। ওনার নাম রাজেশ। তুমি এটা কি বলছো? এত কিছু হয়ে গেল আর তুমি এটা পুলিশকে বললে না? আচ্ছা, রাজেশই তোমার মাকে খুন করেনি তো? তোমার ওর সাথে কোথায় দেখা হয়েছিল? আমি তোমাকে এত কিছু জিজ্ঞেস করছি, কিছু তো বলো। বলছো না কেন কিছু? বলো। এক্সকিউজ মি, এমডির কেবিনটা কোন দিকে? এমডি ওনার কামরা তো এদিকেই। আসুন। এক্সকিউজ মি, এই কোম্পানি পরের এমডি তো আমিই হব। আপনার কোনো সাহায্য দরকার হলে আমাকে বলতেই পারেন। ওকে, থ্যাঙ্কস। ওয়েলকাম। অজয়, তোমার তো ভাগ্যই খুলে গেল। কি ভাই, তুমি তো দেখছি দারুণ নাচো। হ্যাঁ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমি তোমাকে বলতেই ভুলে গেছিলাম, অফিসে একটা দারুণ মেয়ে এসেছে, খুব সুন্দরী দেখতে। না ওকে একেবারে হিরোইনের মতো। তুমি সত্যি বলছো? সত্যি বলছি ভাই, কিন্তু তুমি যেমনটা ভাবছো মেয়েটা তেমন নয়। ও সহজে ধরা দেবে না। বলছোটা কি? ওই মেয়েটা এত অহংকারী যে ও কাউকে পাত্তাই দিচ্ছে না? হ্যাঁ, ও অহংকারী কি সেটা আমি বলতে পারবো না। এইটুকুনি বলতে পারি যে ওর মা সিরিয়ালে কাজ করে, আর অন্তরাত্মা প্রোগ্রামের হোস্ট গ্রেট দীপা আছে না, এ হলো তার মেয়ে। কি বললে? টিভি অভিনেত্রী দীপা দেবীর মেয়ে? হ্যাঁ, এই দাদা, দীপা দেবী যখন নিজেই এত হট, তাহলে ভাবো ওনার মেয়ে কেমন হবে। আরে আমিও তো সেটাই বলছি, আমি তো দেখেই সেটা বুঝতে পেরেছি। তুমি ওর পুরো ডিটেলস শোনো। হ্যাঁ, বলো বলো। মেয়েটার নাম হলো সুধা। আচ্ছা। বয়স হলো 21 বছর, আর ও যেখানে থাকে সেটা হলো আডিয়ার পোর্ট ক্লাব নাম্বার 18। ও এই কল সেন্টারে টাকা ইনকাম করার জন্য জয়েন করেনি, টাইম পাস করার জন্য জয়েন করেছে। যেটা ইম্পর্টেন্ট, ও সহজে কোনো ছেলেকে পছন্দ করেই না, কিন্তু আমাকে দেখেও বিশেষভাবে ইমপ্রেস। আরে এতটাও বাড়িও না দাদা। যখন ও প্রথম দিন কাজে এসেছিল তখন সবার আগে ও আমার সাথে কথা বলেছিল। আরে ভাই, এতটুকুই যথেষ্ট। বাকি যা জানার আছে সেটা আমি নিজেই জেনে নেব। ইয়েস, কাম ইন। হ্যালো আঙ্কেল, এই যে, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। এসেছিস সুধা? তুই কাজে আসছিস সেটা শুনে
আমি তো খুব খুশি হয়ে গেছি রে সুধা। তবে তোর কাজ করার কি দরকার? সেরকম ব্যাপার নয়, শুধু এক্সপিরিয়েন্সের জন্যই। তোর কথা একদম ঠিক। জীবনে এক্সপিরিয়েন্সটা খুব বড় কথা। তোর এই ভাবনার আমি কদর করছি। আরে তোকে সব স্টাফদের সঙ্গে দেখা করাই। এই কোম্পানিটাকে আমি খুব কষ্ট করে দাঁড় করিয়েছি। হ্যাঁ এই যে আমার সহকর্মীগণ, এ হলো সুধা। আজ থেকে এখানেই কাজ করবে। যেহেতু তোমাদের সাথে কাজ করবে, তাই তোমরা সবাই ওকে একটু কোঅপারেট করো প্লিজ। অল দ্য বেস্ট মাই Thank you, ডিয়ার। uncle. টেক কেয়ার। হাই হাই। হাই, আমি নিশা। হাই, আমি সুধা। হাই, আমি স্বপ্না। শিওর, থ্যাংক ইউ। হাই, আমি ঈশ্বরী। প্লেজার, নাইস টু মিট ইউ। হাই, আমি মঞ্জুষা। হাই, নাইস মিটিং ইউ। থ্যাংক ইউ সো মাচ। হাই, আমি কুনাল। হাই, হাই, আই এম রাজেশ। আমি সুধা। উফ, বুঝতেই পারছি না এটা কি। এসএমএস করে করে আমাকে পাগল করে দিচ্ছে। এসব কি বলছো তুমি? দুদিন হয়েছে এখানে এসছো আর এর মধ্যে তোমাকে কেউ পটানোর চেষ্টা করছে? আমি তো এখানে 2 বছর ধরে আছি আর এইসব আমার সাথে কখনো হয়নি। যদি গোলাপ ফুল হয় না, সবাই ঘুরে ঘুরে তাকায়, কিন্তু গাঁদা ফুল হলে তার দিকে কেউই তাকায় না। আর তুমি না একেবারে গোলাপ ফুলের মতো। এমডি কোথায় চলে গেল? উনি কনফারেন্স রুমে নেই তো? হ্যাঁ, এই ঢেঁড়সটা এখানে আবার নাচছে কেন? এই দাঁড়া 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 বলছি, দাঁড়া। এই শোন, আচ্ছা তুই আর তোর বোন সকাল সকাল এখানে চলে আসিস কেন রে? ভেতরে চলছেটা কি রে? যখন তোর বোন ভেতরে যায় তখন তুই একেবারে পেতলের মতো চকমক চকমক করিস, আর যখন বাইরে আছে তখন পুরো বালতির মতো হয়ে যাস রে। আর তখন এমডি কে দেখো, সে ঘেমে নে একেবারে একাকার, আর ভিতু কুকুরের মতো থরথর করে কাঁপেও সে। হ্যাঁ, দেখে মনে হয় ইঁদুর বেড়ালের সামনে আছে। হ্যাঁ, সত্যি কথা বল না, ভেতরে কি চলছে? এই তুই তো আমার ভালো বন্ধু, বল না রে। আমার দিদি হলো যোগা টিচার। ও তোমাদের এমডি কে যোগা শেখায়। ওয়াও, শুধু এটাই নয়, ওনার মতো বয়স্ক সবাইকে আমার দিদি যোগা শেখায়। ওয়াও, আমার দিদির কাছে যদি যোগা শেখো, তুমি জানো, গঙ্গা ধরো শক্তিমান হয়ে যায়। বুঝলে বস? তাহলে শিখে নাও। নিজের মাথার উপর বেশি চাপ দিও না। আমার সৌন্দর্য আর যৌবনের রহস্য হলো আমার দিদি যোগা। এর মাথা খারাপ হয়ে গেছে। আমার মনটা স্যার, এর পরের বার যখন আমি আসবো তখন আমি আপনাকে 64 মুভমেন্ট আলাদা করে শেখাবো। প্রমিস করছো ভুলবে না? ওকে, Okay. শিওর স্যার। Okay. বাই। ওয়াও, দিদি। আরে না না না, আগে এই ফাইলগুলোর উপর সাইন করে দিন, আর যখন হয়ে যাবে ফোন করে দেবেন, নিতে চলে আসবো। তুই এবার কিছু দেখে ফেললি তো? ইটস অল রাইট। ও, বাসে তো আমাদের এই বুড়োগুলো একেবারে পাগল করে রেখে দিয়েছে। সত্যিই বলেছিস, বাসে ভীষণ প্রবলেম। হ্যাঁ রে, বাসে তো আমাদের একদম পাগল করে ছাড়ে। উফ, এটা যে কে রোজ এসএমএস করে করে পাগল করে দিচ্ছে আমাকে। কল করলে ফোন ধরে না। আচ্ছা, আমাদের অফিসের কোনো স্টাফ না তো? আমি একটু দেখি তো, এই নাম্বারটাই কি?
হ্যাঁ এই নম্বরটাই তো। মনে হচ্ছে আমাদের অফিসেরই কেউ। ভাই সিস্টেমটা খারাপ ছিল, তুই ঠিক করে দিলি নাকি? হ্যাঁ সে তো কালকেই করে দিয়েছি। তুই এই কাজটা দারুণ পারিস রে। আচ্ছা সুধা, এমন তো নয় যে অফিসের নম্বর আলাদা আর নিজের নম্বর আলাদা। নয়তো কি, যেমন ছেলেরা দুটো সিম কার্ড ইউজ করে সেরকম দুটো গার্লফ্রেন্ডও ইউজ করে। সেই জন্যই তো বোঝাই যায় না কে কিরকম। সে যতই বুদ্ধিমান হোক না কেন, একদিন না একদিন আমার হাতে ধরা তো পড়বেই। দেখে নিও তোমরা, যেদিন আমার হাতে পড়বে না শোনো, সেদিন আমি মজা তোমার খাবো। ব্যাপারেই কথা হচ্ছে। এই সব কাজ তো তুমিই করে থাকো না? শুনছ সুধা, আমি তোমার মন জিতেই ছাড়বো। কেবিনে এসো। তুমি কি করছিলে সেটা কি জানো? এই কথা যদি ওর মা জানতে পারে কি হবে? কিন্তু আমি ওর মায়ের ছবি তো তুলিনি। ও ওরে, তুমি ওর মায়েরও ছবি তুলতে চাও? তাতে প্রবলেমটা কিসের? হ্যাঁ, কেউ সুন্দর জিনিসের ছবি তুলতে পারে না নাকি? ঠিক একই ভাবে আমিও তুলেছি। আরে বাবা, আপনার বয়স হয়ে গেছে আর আমার তো এখনো বয়স কম, বুঝুন না। আরে একটু অ্যাডজাস্ট করুন। তোমার মনে আছে তো তুমি কার সাথে কথা বলছো? আপনি নিজের নাম ভুলে গেছেন? আপনাকে বলবো নাকি আমি? হ্যাঁ, আপনার পুরো চরিত্র জানা আছে আমার। যদি আমি চাই তোমাকে কাজ থেকে বার করতে পারি। আরে আপনি কি মজা করছেন নাকি? কি বলে আমাকে কাজ থেকে বের করবেন আপনি? আমি কাজ করিনি তার জন্য, নাকি টার্গেট ফুলফিল করিনি তার জন্য? একটা মেয়ের সাথে অসভ্যতা করছো, এই জন্যই কাজ থেকে বার করতে পারি। অসাধারণ। আপনি যা বললেন না সেটা একদম সত্যি। থ্যাংক ইউ। তাহলে এই একই কারণে আমিও আপনাকে কাজ থেকে বের করে দিতে পারি। এ কেমন কথা? আমারই তো কোম্পানি। হ্যালো হ্যালো, কাজ থেকে বের করে দেওয়ার মানে কাজ থেকে নয়, পুলিশের কাছে অ্যারেস্ট করিয়ে দেবো বলছি। কিছুই বুঝলাম না। আপনার ওয়াইফ এটা জানে না তাই না, কি? যে আপনি সুন্দরীর সাথে রাত্রিবেলা কি করেন? হ্যাঁ, কি করেন বলবো? কিচ্ছু জানেন না? হ্যাঁ, আমি সবকিছু মোবাইলে শুট করে রেখেছি। আপনার ওয়াইফকে দেখাবো একবার, না, নাকি না, সব না। স্টাফদের হোয়াটসঅ্যাপ করে দেবো? করে দেবো নাকি? দেবো? হ্যাঁ, কান খুলে শুনে নিন। হ্যাঁ। 60 বছর বয়সে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, 61। তাহলে এত অল্প বয়সে আমি নিজেকে কি করে কন্ট্রোল করব? বুঝতে পারছেন না? একটু মুশকিল বটে। শুনুন জেঠু, যদি আপনি মনে করেন যে এই কথাটা যেন বাইরে না যায়, তাহলে এই মাস থেকে স্যালারি আছে না, ওটা একটু বাড়িয়ে দেবেন। না হলে এই যা যা করেছেন না, বুঝে গেছেন তো? এই, এ তো পুরো ভিলেনি। ভালো সেজে ঘোরা খারাপ লোক। আজ সন্ধ্যেতে তুমি ফ্রি আছো? হ্যাঁ আছি, কেন? আমার কাছে দুটো টিকিট আছে, ফার্স্ট শো দেখতে যাবে? আমি অন্য কারোর সঙ্গে যাচ্ছি। কি ভাই, বল না ভেতরে কি হচ্ছিল? এমডি সাহেব 20 দিন ছাপ হয়ে গেছিল না? সত্যিটা বলে দিয়েছি। কি সত্যি? এই ওই নাম্বারটা থেকে আবার ছবি পাঠিয়েছে। শোন, নয় হ্যাঁ বল আর নয় উচিত শিক্ষা দে। এই তুইও না, যদি আমি হাতে পাই না তখন দেখবি কি করি। আরে ছাড় না ভাই, এই বয়সে এইসব পড়বি না তো আর কবে পড়বি বল? আমরা এইসব গয়না কাপড় পরিয়ে আমাদের মেয়েদের দেখানোর জন্য নয়, ছেলেদের দেখানোর জন্য। এটাতে কোনো মেয়েই অসন্তুষ্ট হয় না, এমনকি আমিও হই না। ছেলেরা আমাদেরকে দেখবে সেই ভেবেই তো আমি ড্রেস আপ করি। আমি যা মাইনে পাই সেটা আমার জামা কাপড় আর ফোনের পেছনেই চলে যায়। আর যদি আমি এটা না করি আমার সারা রাত ঘুমই আসে না। আর একটা কথা শোন, তুই 24 ক্যারেট খাঁটি সোনা আর আমরা তামার বাসন, কি আর করা যাবে? আর তোমার বিরক্তিটা কোথায় সেটা তুমি খুব ভালো করেই জানো। যে তোমাকে এতবার করে মেসেজ করে বিরক্ত করছে, তুমি শুধু ওকে একটা উচিত শিক্ষা দিতে চাও, তাই তো? ওর মেসেজের একটা ওকে রিপ্লাই দাও, আর তারপরেই দেখবে ও কিরকম তোমার সামনে এসে প্রস্তুত হয়ে যায়। বাই।
ইয়েস হাই হাই काम शुरू कर दिया क्या? ये मैं तुमसे ही पूछ रही हूँ, कुछ बोलना। সুধা, আসলে ব্যাপারটা হচ্ছে যে এসব কি? সরি এতদিন ধরে তুমি আমাকে ডিস্টার্ব করছো। সরি, এত রাগার কিছু হয়নি, কুল। সুধা প্লিজ, সবাই দেখছে। এই, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমারও ঠিক একই প্রশ্ন, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমাকে ভালোবাসি। তাই ভালোবাসো? কতজনকে তুমি ভালোবাসো? হ্যাঁ, এই কোম্পানিতে 3 বছর ধরে কাজ করছো আর 8 জন মেয়েকে তুমি ঠকিয়েছো। এর আগে যেখানে তুমি কাজ করতে সেখানে তুমি 5 জন মেয়েকে ঠকিয়েছো আর এখন এসেছো আমাকে ঠকাতে। আমাকে তোমার কি মনে হয়? শোনো, তুমি এখানে স্যালারির জন্য না, নিজে মজা পাওয়ার জন্য কাজ করছো। আর এখানে সব স্টাফরা ভাবেন তুমি এখানে খুব সততার সাথে কাজ করছো। তুমি তো আসলে এখানে শুধু কাজ করতে নয়, অন্য কারণেও এখানে আসো। মেয়েদের ছবি তোলা, তাদেরকে ব্ল্যাকমেল করা, খারাপ অফার দেওয়া এবং সেই অফার না মানলে নেটে ছবি দিয়ে দেওয়া, তাই না? থামো, অনেকক্ষণ ধরে দেখছি তুমি নাটক করে যাচ্ছ। হ্যাঁ, অনেক বড় বড় কথা শিখেছো তুমি। আমি চুপচাপ মুখ বুজে শুনে যাচ্ছি বলে যত ইচ্ছা হবে বলতেই থাকবে। কি দেখছো? হ্যাঁ, সব জানি আমি। যেরকম মা তার তেমন মেয়ে। একদিকে তোমার মা সারাদিন ধরে টিভিতে ভাষণ দিয়ে যাচ্ছে আর তুমি এখানে সবার সামনে আমার সাথে নাটক করছো। হ্যাঁ, এটা বোঝো, মানুষের কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত। আমি শুধু শুধু কথা বলি না, বুঝলে? ভালো লাগলে সামনাসামনি বলো, আর না হলে না করে দাও। সব সময় নিজেকে বড় কিছু ভাবা ঠিক নয়। আর একবার হাত তুললে না, হাত ভেঙে রেখে দেবো তোমার। ভালোদের সাথে ভালো ব্যবহার করি আমি, আর খারাপদের সাথে খারাপ। বেরো আরে, অফিস এই। থেকে। আমি তোমায় অফিস থেকে ডিসমিস করছি। এই, আপনি কি আমাকে ডিসমিস করার? হ্যাঁ, আমি নিজেই রিজাইন দিচ্ছি। আর শুনে নিন, এই মিসকে যতক্ষণ না আমার মিসেস বানাবো না, ছাড়বো না আমি ওকে। চলি। আরে বাপ রে, এত কিছু হয়ে গেল আর তুই এসব আমার ভাই রাজাকে এখনো বলিসনি? চল আমার সাথে চল। আমার ভাই যখন আসবে তখন আমাকে যা কিছু বলেছিস সব ওকে বলে দিবি। হ্যালো, হ্যালো ম্যাডাম, গুড মর্নিং। আপনি ভরসা রাখুন, এখানে আমরা সব দেখে নেব। জনতার আওয়াজ এটা। এটাকে মার্ক করো, একটু পেছনে। হ্যাঁ হ্যাঁ, এখানে প্লে করো। হ্যাঁ, এটা তো আপনারই ডায়লগ। এখন আমি বলছি, আমি আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই। হোয়াট ডু ইউ মিন? কি সব কথা বলছিস তুই? তোমার এই ভয়েসটাকে আর একটু ক্লিয়ার করতে পারবে? আমাকে ভালো লাগে না এই সব কথা বলে একটা ফুচকাওয়ালার সাথে ঘুরছে তোমার মেয়ে। স্টপ। কে আর কার সাথে কথা বলছিস? এই ক্লিপটাকে সেভ করে রাখো। ওকে স্যার। আর একটা কাজ করো, হ্যাঁ, এর একটা কপি আমাকে মেল করে দাও। ওকে স্যার। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ মিস্টার জন। ওয়েলকাম স্যার। স্যার, আমার একটা সন্দেহ হচ্ছে। বলুন। ফোনেতে এই যে লোকটা কথা বলছে, এই লোকটা তো খুন করেনি। খুনটা এ করেনি। যদি এই খুন করতো তাহলে দীপাকে খুন করতো না, ওনার মেয়ে সুধার খুন করতো। কি বলতে চাইছেন স্যার?
এই ছেলেটা আসলে সুধাকে একতরফা ভালোবাসতো। যখন ও সুধাকে পেল না, তখন ও দীপাকে সুধার ব্যাপারে ফোনে সবকিছু বলে দিল। ব্যাস, শুধু এটুকুই। স্যার, ব্যাপারটা এমন নয় তো সুধা যে ছেলেটিকে ভালোবাসতো সেই ছেলেটির সাথে দীপার একটা রিলেশন তৈরি হয়ে গেছিল আর তার ফলেই এই খুনটা হয়েছে। হতেও পারে, কিন্তু এখন কিছুই বলতে পারছি না। যদি এরকমই কিছু হয়ে থাকে তো সুধা আমাদের বলতে পারতো, তাই না? হতে পারে আমাদের কাছে লুকিয়ে গেছে। নাইস পয়েন্ট। কিন্তু ও আমাদের কাছে লুকোলো কেন? দিদি, 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 কোথায় তুমি? দিদি, 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 দিদি কোথায় চলে গেল?
দিদি
আমি পৌঁছে গেছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আমি 10 মিনিটের মধ্যেই পৌঁছাচ্ছি, তুমি ওখানেই দাঁড়াও। আচ্ছা ঠিক আছে দাদু। হাই। ওরে আমার নাতনি, কত বছর পর তোকে দেখলাম। কেমন আছিস? ঠিক আছিস তো? আমি ভালো আছি দাদু, তুমি কেমন আছো? খুব মনে আমারও খুব পড়ে, মনে পড়তো। চল চল চল, হ্যাঁ। অনেকটা সময় আমার জন্য অপেক্ষা আরে না না, করতে কোনো হবে। ব্যাপারই না দাদু। বস বস বস, চলো বাড়ি যাবো। আহ, 12টা বেজে গেল। উফ, এখনো তো কেউ এলো না। যদি কেউ না আসে তাহলে ব্যবসা কি করে চলবে? এসি লাগানোর পর তো ইলেকট্রিক বিলটাও বেশি আসছে, তার উপরে আজকে আবার চিকেন টিক্কাটাও বেশি করেছি। উফ, হ্যাঁ, কে জানে কোথায় ঘুরে বেড়াচ্ছে সব। কি রে ভাই? হ্যাঁ ভাই বল না। আরে কোথায় আছিস? কোথায় ঘুরে বেড়াচ্ছিস তুই? এই তো রাস্তায় আছি ভাই, 10 মিনিটে পৌঁছাচ্ছি। আরে এখানে খুব ভিড় লেগে গেছে। কোথায়? আমাদের দোকানে? শোন, একটা কাজ কর, এখানে আসার সময় কিছু মাছি ধরে নিয়ে আসিস কিসের জন্য? মারার জন্য। আরে তাড়াতাড়ি আয় না। এই তো 10 মিনিটে আসছে। ওই দেখো কিরকম ভাবে হেলে দুলে আসছে। এই এতক্ষণ কোথায় ছিলিস ভাই? ভাই ডেলিভারি করতে গিয়ে দেরি হয়ে গেল। আরে মেয়েরা ডেলিভারি করে এত তাড়াতাড়ি চলে আসে, আর তোর এত দেরি হয় কেন রে? হ্যাঁ, এমন মারবো না। দেখ ফোনটা কার, গুলবাজ কোথাকার। ভাই আমার ফোন বাজছে না, হয়তো তোর ফোন। আরে আমার ফোনটা ভেতরে আছে। আরে কোথায় রিং হচ্ছে? দেখ তোর ব্যাগের ভেতরে। আমার ব্যাগের ভিতরে? আরে দারুণ ফোন তো, দে দে আমাকে দে। আরে ভাই জানি না কার না কার ফোন, ইয়ার কি মারিস না, দেন আমাকে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি সুধা বলছি। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আসলে ওই ফোনটা আমার। আমি বাস স্ট্যান্ডে ভুল করে ফেলে এসেছিলাম। হ্যালো, চুপ করে আছেন কেন? কি মিষ্টি গলা, আপনি কথা বলতে থাকুন। হ্যাঁ? শুনতে পাচ্ছি না আমি, বলুন না। কি বলছেন? আপনার নাম সুধা তো? আপনি আপনার ফোনটা আমার বাইকের উপরে রেখে চলে গেছেন, আর আপনি বলছেন যে আপনার ফোনটা বাস স্ট্যান্ডে হারিয়েছেন। ঠিক বললাম তো? যখন সবকিছু শুনতেই পাচ্ছেন, তাহলে উত্তর কেন দিচ্ছেন না? ও, ফোনটা চুরি করতে চান তাই তো? না না, ফোনটাকে নয়, আপনাকে। আরে ফ্লার্ট করছিস নাকি রে? কি বললেন? ম্যাডাম আমি আপনার মিষ্টি গলার প্রেমে সত্যি বলছি, কোকিলের মতো আপনার গলার স্বর। হ্যালো মিস্টার, আমার বয়স কত সেটা আপনার জানা আছে? আমার আরে কি হলো রে? এমন ভাবে শ্বাস নিচ্ছিস যেন করোনা হয়ে গেছে তোর। আরে ওর 40 বছর বয়স। আরে তাহলে তো আমার জন্য ঠিক আছে। আরে ভাই ছাড় না, আমাকে কথাটা তো বলতে দে। রাখ ফোনটা। হ্যালো, আপনি বরং একটা কাজ করুন, আমার সঙ্গে এসে দেখা করুন, আমি আপনার ফোনটা ফেরত দিয়ে দেবো। এ কি, আপনি হাসছেন কেন ম্যাডাম? খুব ভালো। 40 বছর শোনার পরই উল্টো পায়ে হাঁটছেন দেখছি। ভয় পাওয়ার কিছু নেই, আমার বয়স 40 বছর নয়, তাতে এখনো 20 বছর বাকি। থ্যাংক ইউ ম্যাডাম। কিসের জন্য? আপনি সত্যি কথা বললেন তাই। আর আমি শুনেছি যারা সত্যি কথা বলে তাদের দেখতে খুব সুন্দর হয়। তার মানে আপনাকেও দেখতে সুন্দর তো? থাক থাক, অনেক হয়েছে। ঠিক আছে, আমি এখানে 1 সপ্তাহের জন্য এসেছি, আমার দাদুর বাড়িতেই আছি। আচ্ছা, যাওয়ার সময় আমি আমার ফোনটা নিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত আমার ফোনটা আপনার কাছেই রাখবেন। কিন্তু হ্যাঁ, কেন ফোন কেন অফ করে রাখবো ম্যাডাম? আমার মা আমাকে প্রচন্ড সন্দেহ করে, সিবিআই এর থেকে কিছু কম যায় না। কারণে কেন ঝামেলা করব? ও হো হো। আপনার ফোন নাম্বারটা আমায় দিন, আমি যাওয়ার সময় আপনাকে ফোন করে নেব। ম্যাডাম আপনি অ্যাড্রেসটা বলে দিন, আমি ফোনটা ওখানে পৌঁছে দেবো। না, তার কোনো দরকার নেই, আমার এগুলো ঠিক মনে হয় না। কেন ম্যাডাম? কারণ ফোনেই আমার আওয়াজ শুনে আপনার এত ভালো লাগছে, আর তারপর যখন আমাকে ফোনটা দিতে আসবেন তখন থ্যাঙ্কস বলতে হবে, আর তারপরে আমাদের বন্ধুত্ব হয়ে যাবে। এই বন্ধুত্বটাকে শেষও তো করা যাবে না, তাই না? তা আপনি কি কারোর সাথে বন্ধুত্ব করেন না নাকি? সেরকম ব্যাপার নয়,
আমার মা এগুলো একদম পছন্দ করে না। শুধু মেয়েরাই আমার বন্ধু হোক, উনি সেটাই চান। আমি 20 বছর পর আমার দাদুর বাড়ি এসেছি, আর তাই আমি ওনার সাথে থাকতে চাই। প্লিজ আপনি আপনার নাম্বারটা দিন, আমি নোট করে নিচ্ছি। 86567171 7152। ঠিক আছে। কি ম্যাডাম, আপনার ফোনে কল আসছে কারোর? আরে আরে, আপনি কোনো ফোন অ্যাটেন্ড করবেন না, আর ফোনটা সুইচ অফ করে দিন। আমি এখন রাখছি। ওকে ম্যাডাম, ঠিক আছে, থ্যাংক ইউ। এই কতক্ষণ ধরে বলছিস রে কথা? আরে ফোন মিস হয়ে গেছে, কিসের কথা বলছিস? কে রে মেয়েটা? আরে না রে ভাই, গলার আওয়াজটা এত মিষ্টি, তাহলে মেয়েটা কতটা মিষ্টি? আচ্ছা, কোকিলের গলার আওয়াজ সুন্দর, কিন্তু গায়ের রংটা কালো। আমিও তোর জন্য এই রোদে দাঁড়িয়ে কালো হয়ে গেলাম। চল ভেতরে চল। একদম হয়ে গেছে, লোফার কথা নিজের বিয়ে হয়নি, এর গলার আমারটা আওয়াজ হতে শুনি দে। একেবারে। তোর কি মনে হয় ও ফোনটা তোকে ফেরত দেবে? সেরকম কোনো ব্যাপার নয়, ফোনে তো কথা বলে মনে হলো উনি বেশ ভালো ছেলে। আমার তো ওনার উপর যথেষ্ট ভরসা আছে। শুধু তাই নয়, কথা বলে তো মনে হলো আমি যেন কত বছর ওনাকে চিনি। একটু সামলে, হ্যাঁ? ওকে বিশ্বাস করিস বলে ওর প্রেমে পড়ে গেছিস সেটা বলিস না। আরতি নিন। পুজো দেবেন? হ্যাঁ দিন। কি ব্যাপার ভেঙ্কি, তোমার মুখটা ক্রমশ মাংকির মতো হয়ে যাচ্ছে। আমার নাম যে ভেঙ্কটেশ। পুরোটা কেন বলিস না বাবা? 50% ডিসকাউন্টে ভেঙ্কি বলছিস? চারদিকে পাবলিক আছে, ঠিক করে ব্যাংকক বল। থেকে যখন নিজের ভুলভাল ছবি দিয়েছিলিস তখন পাবলিকের খেয়াল আসেনি? মাঝে মাঝে কথা বন্ধ কর। বল একবার। কিসের পুজো করবি? আমি এই মোবাইলটা করাতে চাই। হ্যাঁ, কি বললি? মোবাইলের? ও মা। আচ্ছা, এটা তোর ফোন নয় তো? 3G নমো, 4G নমো, আসতে চলেছে 5G নমো। ওং শিবায় নমো নমো, ওং শিবায় নমো নমো, ওং শিবায় নমো নমো, ওং শিবায় নমো নমো, ওং শিবায় নমো নমঃ। ধরো না একটু, মনে হচ্ছে তো একদম নতুন ফোন এটা। কেন, ভোগে পাঠাবে ভাবছো নাকি? সেটা পাইছে। ঠাকুরমশাই, হ্যাঁ? এই মোবাইলটা আমি বাস স্টপে পেয়েছিলাম। একটা মেয়ে ভুল করে আমার বাইকের উপর রেখে চলে ভেঙ্কি, গেছিল। এখন এই ফোনের মিসকেও নিজের মিসেস বানাতে চাইছে। সেসব তো ঠিক আছে, ফোনটা যদি কোনো মেয়ের হয় ঠিক আছে, কোনো মহিলার হলে তবে। তাহলে প্রসাদের মতো তোমার হাতে দিয়ে আমরা চলে যাবো। কি তখন থেকে বকবক করছিস? বাজে কথা বলে মজা আরে, লাগছে? চুপ কর। ঠাকুরমশাই, ওই মেয়েটা বলেছিল যে ও এখানে ঘুরতে এসেছে, আর যখন ও ফিরে যাবে তখন ফোনটা নিয়ে যাবে, ততদিন আমার সঙ্গে কথা বলতে পারবো তা না। আমি কি করব? সেই জন্য আমি চাই যে আপনি শিব ঠাকুরের এমন কিছু একটা পুজো করুন যাতে সেই মেয়েটাকে আমার চোখের সামনে তাড়াতাড়ি নিয়ে এসে উপস্থিত করে দেয়, আর মেয়েটা পার্মানেন্টলি এখানে চলে আসে। শুধু এটাই নয় ঠাকুরমশাই, যাতে মেয়েটা সবসময় আমার সাথেই ফোনে কথা বলে, যাতে আমি ওর সাথে কথা বলে আমার মনের কথা ওকে জানাতে পারি। এ তো কোনো সাধারণ ছেলে নয়, সবার থেকে আলাদা। ও মাগো, এ সবই তো কলিযুগের খেলা। ভগবান তুমি বাঁচাও। দেখ ভাই, ওই মেয়েটা যদি সুন্দর হয় তার জন্য 100টা লোককে তুই বসে খাওয়া, আর তোর মতো যাতে আমিও সুন্দর মেয়ে পাই তার জন্য আমি জিভে সুচ ফোটানোর মানত করেছি। কিন্তু ভাই, এসব করলে তো ভীষণ কষ্ট হবে, তাই না? তাহলে এসব কেন আরে করবো? দেখ, এই মানতটা পূরণ হবে। চল এখন এখান থেকে। আরে ভাই, তুই চল কি এখন না এখান থেকে, সত্যি। চল, চল। আরে দেখেছিস সুধা, তুই তো সুন্দরী, তাই এরা 100 লোককে অন্নদান করবে। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, কালকে দেখবো, এখন যাওয়া যাক। দেখ মা, তুই এখন ওই বাড়ি যাচ্ছিস, ওটাকেই নিজের বাড়ি বলে মনে করবি, ঠিক আছে? আর ওদের সাথে কিন্তু নিজের বাবা মার মতনই ব্যবহার করবি। আমাদের নাম উজ্জ্বল করবি কিন্তু মা। মারে ফোনটা তোল। হ্যালো। এই সুধা, 2 দিন ধরে তোর ফোন নট রিচেবল আসছে কেন রে? আসলে মা, আমার ফোনটা না ওই বাস স্টপে হারিয়ে গেছে। তুই একটা ফোনও সামলে রাখতে পারিস না, বল? সরি মা, আসলে বুঝতে পারিনি কিভাবে হারিয়ে ফেললাম। সরি। ঠিক আছে, ছাড়, ক্ষমা করলাম। ঠিক আছে ঠিক আছে, কথায় কথায় শুধুই কান্নাকাটি করিস। তোর দাদু কোথায় রে? মানে মা, দাদু তো আমাকে দেখার পরেই কাঁদছিলেন, কিন্তু উনি আজও তোমার ওপর খুব রেগে আছেন। হ্যাঁ মা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, তাতে আমার কি? হ্যাঁ, একটা কথা মাথায় ঢুকিয়ে নে, আমি একা থাকি, যেমনটা চাই ঠিক তেমনটা থাকতে পারবো, এই সব ভুলেও ভাববি না। না হলে শহরের প্রত্যেকটা গুন্ডা তোর পেছনে পড়ে যাবে, হাসি মুখ নিয়ে সবাই এসে পড়বে, বুঝেছিস? ভালোবাসি যাও বলবে, কিন্তু তুই যদি এসব করিস না, আমি কিন্তু ছাড়বো না। ওকে?
কে মা? মা, দাদু পাশেই আছে, তুমি কথা বলবে? আমি সময় মতন ওনার সাথে কথা বলে নেব। ঠিক আছে, বাই। কি হলো? কথা বলতে চাইলো না? কোনো ব্যাপার না, যেতে দে। একটা লোফারকে বিয়ে করে পালিয়ে গেছিল। ছেলেটা কে? তার জাত কি? ধর্মই বা কি? কিছুই জানি না। আমার মান মর্যাদা ধুলোয় মিশেছে। কষ্ট করে সম্মান অর্জন করা, অপমান সহ্য করতে পারতাম না, কিন্তু এখন দেখো, এত সব সহ্য করেও যে বেঁচে আছি, সে তো ভগবানের কৃপা। শুধু তোর জন্যই বেঁচে আছি রে মা। তোর মুখ দেখলে মন ভালো হয়। মা রে, তোর মুখটা জানিস একদম তোর দিদিমার মতো দেখতে। তোকে দেখলেই আমার তার কথা মনে পড়ে। আমি একটু রাগী বটে, তবে তুই আমায় ক্ষমা করে দিস। আরে ছাড়। আরে কি করছিস ভাই? তোর লজ্জা করে না নাকি? বাচ্চাদের মতো নারকল খাচ্ছিস। এই তুই জানিস না এরকম ভাবে নারকল খেয়ে অনেক লোক এমএলএ হয়ে গেছে আর লোককে বোকাও বানাচ্ছে। তুইও যদি লোককে বোকা বানাতে চাস নারকল খা। এই, আরে মুখটা খোল না। আচ্ছা এটা বল, মনের শান্তির জন্য মন্দির এসেছিলাম তো, তাহলে তুই এখানে এসে টেনশন কেন করছিস? তুই ওই মেয়েটার সঙ্গে কথা বলতে চাস কি না? নে ফোন অন কর। আরে প্রথমে ফোনটা তো অন কর ভাই। আরে না রে ভাই, যদি আমি ফোনটা অন করি আর ওর মায়ের কল চলে আসে তাহলে? আরে ফোনটা অন করে নট রিচেবল করে দে, আর গ্যালারিতে গিয়ে দেখ ওর কত ছবি আছে। তুইও না ওই মেয়েটাকে চোখেও দেখলি না, শুধু ওর গলার আওয়াজ শুনে একেবারে পাগল হয়ে গেলি। দেখ আবার ওই মেয়েটা ফোন নেওয়ার জন্য ওর স্বামী আর বাচ্চাকে এনে তোকে মারধর না করে, তখন কি করবি? কি সব বলছিস তুই? ভাই সত্যি আমার ভয় লাগছে। তুই কি সত্যি বলছিস? তার মানে হলো এটাই যে তুই ফোন অন করবি না, তাই তো? দেখে নে ও 60 বছরের বুড়ি হবে, ও চুপচাপ আসবে, নিজের ফোনটা নেবে আর তোকে টাটা করে চলে যাবে বাবা। আর তুই তখন দেবদাসের মতো পথে পথে ঘুরে বেড়াবি। এমন দেবো না, দে ফোনটা দে, দে ফোন। আর বাহ, ফোনটা তো পুরো 1 নম্বর ভাই। ওই, মনে হচ্ছে এই ভিডিওটাও দেখেনি। কি সুন্দর দেখতে। আরে মেয়েটাকে যা সুন্দর দেখতে না, আরে কি পাগল হয়েছে হয়ে ভাই? যায়। মনে তো হচ্ছে আমিও এর প্রেমেই পড়ে যাব। ভাই আমার, নিজের মনটাকে কন্ট্রোল কর ভাই। কি হয়েছেটা কি? তুই এখন শুধু তোর নিজের মনটাকে কন্ট্রোল কর ভাই। তোর মুখটা কেন এরকম হয়ে গেছে ওর কথা ভেবে ভেবে ভাই? ভাবছি মেয়েটার ছবি ওকে দেখিয়েই দি। দেখ নিজের চোখেই দেখে নে ভাই। আরে ভাই, এই অনেক দেখেছিস। ওই মেয়েটার ল্যান্ডলাইন নাম্বারটা দে আমাকে। 45285525। খুব ভালো, এবার আমাদের দোকানের নাম্বারটা বল। আরে ভাই শয়তান কোথাকার, এর নাম্বারটা একবারই মুখস্থ হয়ে গেল, দোকানের নাম্বারটা এখনো মনে থাকে না। চল এই মেয়েটা ঠিকানা বার করি আর তারপর ওর সঙ্গে গিয়ে দেখা করি। ওকে হ্যাঁ? ওকে ওকে চল 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 ভাই, ঠিকানা খাবো। এই কি হয়েছে ভাই? আরে কাজ হয়ে গেছে ভাই। সত্যি? তুই তো শুধু 200 টাকা দিয়েছিলিস, ভেতরে 500 টাকা নিয়ে নিল। পরের মাসে দাদুকে বলে আমাকে 1000 টাকা দেওয়ার ব্যবস্থা করবি। ভাই আমি তো তোকে 200 টাকা আরে দিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, চল তো, চল চল ভাই, চল চল। সত্যি তোর কোনো তুলনা নেই ভাই। এসো গো, আজ যে দেরি করলে? মানে? রোজ তাড়াতাড়ি আসো, আজ দেরি হয়ে গেল তাই জিজ্ঞেস করছি। শুনুন পুরোহিত মশাই, এ এখানে নতুন এসেছে আর কালই প্রথমবার মন্দিরে এসেছিল। আপনি এটা কিভাবে বলতে পারেন? যেন আপনি ওকে অনেক আগে থেকে জানেন। বলুন। ও মা, আচ্ছা, এখানে আজকে কেউ অন্নদান করেছে নাকি? অন্নদান করেছে তো, দুজন করেছে। একজনের নাম মদনা, মোটেই ভালো দেখতে না। অন্যজনের নাম জীবা, দেখতে মনোলোভা। ঠাকুর মশাই, আমি শুধু এটুকু জিজ্ঞেস করেছি অন্নদান করেছে কিনা। করেছে বললাম তো, 100 লোক খেয়েছে গো। আর সবাই মিলে জানো ওই দুটো ছেলেকে না খুব আশীর্বাদও করেছে, আর সাথে একটা মেয়েকেও আশীর্বাদ করেছে। মেয়েকেও? হ্যাঁ গো, জীবা নামের ছেলেটা সব কথায় সব শ্বাসে ওই মেয়েটারই নাম নিচ্ছিল। আর ওই যে অন্য ছেলেটা, সে ওই মেয়েটার বান্ধবীর ব্যাপারে কথা বলছিল। বিশ্বাস হচ্ছে না বুঝি? তবে এই দেখো, ওরা আমাকেও দান করেছে সাম্বার ইডলি, সাথে হালুয়া পুরিও। খেয়ে যাও খেয়ে যাও, সাথে ভালো গান গাও। তুই কেন সন্দেহ করছিস? একটা কাজ কর, ওকে একটা ফোন কর আর কথার কথায় ওর থেকে ভালো করে জেনে নে। ও নিশ্চয়ই তোকে বলে দেবে। ঠিক আছে, এখন তো যাই।
ব্যাস ভাই, দাঁড়া 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 দাঁড়া। আরে আবার কি হলো ভাই? ভাই তুই এখানে দাঁড়াতে বলছিস কেন? ফ্রিতে খাবার দিচ্ছে না, ওটাই খাওয়ার জন্য। আর আরে এটাই মেয়েটার বাড়ি রে। হ্যাঁ, কিন্তু আমরা ভিতরে কিভাবে যাব? আমি যেরকমটা বলছি সেরকমটাই কর। ওটার কার্ডের ব্যাপারে জানতে এসেছিস বলে ভেতরে তুই ঢুকে যা। কিন্তু ও তো বাড়িতে আসতে না করেছিল। আমরা বাড়িটা দেখে নিয়েছি তো, এবার চল এখান থেকে চলে যাই। দেখ ভাই, Please, তোকে চল, বাড়িটা চল। দেখিয়ে দিয়েছি, এবার তুই আমার চল। কমিশনের টাকাটা বার কর, নয়তো এমন মারবো না কেন? বদমাইশ কথা কর, কত কষ্ট করে বার করেছিস জানিস তুই? হ্যাঁ আরে ভাই বার দাঁড়া না, করতে। আরে এত রেগে যাচ্ছিস কেন? শোন না, ছাড় তো। কথাটা তো শোন। আমি আরে তো- ভাই শোন। এই, আরে ভাই দাঁড়া না, আরে চল 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 চল, আরে তাড়াতাড়ি চল। এই শোন, তুই কোনোদিন সুখে থাকবি না। আরে ফ্রি কল আছে বলে সারাদিন ফোন ধরে বসে থাকতে হবে নাকি রে? গরম হয়ে ওর ফোনের ব্যাটারিটাও ফেটে যায় না। ভগবানও না সত্যি পাপীদেরকেই সঙ্গ দেয়। আরে আরে এত গরম লাগছে কেন ভাই? জ্বর আসেনি তো? হ্যাঁ, এই এ কি রাতের বেলা সূর্য উঠেছে? বুঝতেই তো পারছি না আমি ইন্ডিয়াতে না লন্ডনে আছি। মনে হচ্ছে আমি খুব কনফিউজ হয়ে গেছি। এই 11:30 বাজে। আরে বাবা, তার মানে রাত্রিবেলা 11:30টার সময় কথা বলা শুরু করেছিল আর সকাল 11:30 পর্যন্ত কথা বলছে। আরে পাগল হয়ে গেছে ও, আমাকেও পাগল করে দেবে। যদি এখন দোকানে যাই তাহলে পুরোটা আমাকে মেরেই ফেলবে। হ্যাঁ, যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে শোনাতে শুরু করবে যে আজকে আমি এত বড় রেস্টুরেন্ট খোলার আগে রাস্তায় সিঙ্গারা বিক্রি করতাম। উন্নতি করার জন্য মানুষকে অনেক কিছু ত্যাগ করতে হয়। খিদে পেয়েছে বললে পাউরুটি 2 টুকরো করে মাঝখানে ধনেপাতা দিয়ে বলে খেয়ে নাও বার্গার। হে ভগবান, এখন কি যে করবো বুঝতেই পারছি না। ভাই গিজারটা চালিয়ে দে, আমি গিয়ে স্নান করে নিচ্ছি, তারপরে তুই আরে এসে চুপ করে কর, নিস। নয়তো জুতো পেটা করবো অপদার্থ। আরে নিচে তো জল পড়ার আওয়াজ আসছে। আরে স্নান করতে ঢুকে পড়লো না তো? দেখছি কি করে আমার আগে স্নান করে ও। এক্ষুনি দেখাচ্ছি মজা।
শ্যাম্পু কোথা থেকে আসছে? হ্যাঁ? কি হচ্ছেটা কি? আরে তোকে ছাড়বো না আমি। এই, দাঁড়া। হ্যালো হ্যালো, সুধা, গুড মর্নিং। গুড মর্নিং। জানো তুমি আমি তোমাকে কেন ফোন করেছি? কেন, তুমি কি ফিরে যাচ্ছ নাকি? কেন? তুমি কি সত্যিই চাও যে আমি বাড়ি ফিরে যাই, নাকি আমি বারবার ফোন করছি বলে তুমি বিরক্ত হয়ে যাচ্ছ? না না, এরকম কোনো ব্যাপার না। তোমার ফোনের জন্য তো আমি 24 ঘন্টা অপেক্ষা করতে থাকি। কখনো কখনো তো ভয় হয় যে আমি যদি তোমার ফোন তুলতে না পারি তাহলে কি হবে। আরে কি তুমি হাসছো কেন? আচ্ছা এসব কথা ছাড়ো, তুমি বলছিলে যে তুমি কিছু বলতে চাও, বলো না কি বলতে চাও। আসলে কালকে আমার হ্যাঁ, বার্থডে। ওয়াও, দারুণ ব্যাপার। তোমাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে সুধা। থ্যাঙ্কস। এ কি, শুধু থ্যাঙ্কসই বলবে তুমি? হ্যাঁ তো, তুমি তো শুধু আমাকে উইশ করলে। এতে আমার কি ভুল তুমিই বলো তো। তুমিই তো দেখা করতে তোমার সাথে বারণ করেছো। যদি দেখা করতে তাহলে একটা দারুণ ট্রিট দিতাম। সত্যি বলছি আমি তোমায়। তাই দেখা করতে বললে কি করবে? তুমি একবার শুধু আমাকে হ্যাঁ বলে তো দেখো। তোমাকে অভিযোগ করার আর কোনো সুযোগ দেব না। ঠিক আছে, তাহলে দেখা করা যাক। সত্যি তুমি আমার সঙ্গে দেখা করবে? সত্যি বলো, তুমি আমার সাথে দেখা করবে? হ্যাঁ, আমি সত্যি বলছি। ঠিক আছে, তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে দাও। হ্যালো, আমি জানি ফোন নাম্বার থেকে আমার দাদুর বাড়ির ঠিকানা বের করে নিয়েছো তুমি। সব জানি আমি। আমি ওই দিন ছাদ থেকে সবকিছু দেখতে পেয়েছিলাম। কিন্তু তুমি কিন্তু বেশ ভালো। কি বলছো কি তুমি? অ্যাড্রেস বার করার পরেও এখানে আসোনি একবারও। দেখে নিও, কালকে আমি তোমার বাড়িতে যাচ্ছি, তখন তুমি বলো যে আমি কেমন ছেলে। দেখাই যাক। ইয়েস! এ ভাই, কোথায় আছিস তুই? আমি যা বুঝতে পারছি ও তাহলে কালকে আসছে। তোমার কি মনে হয়? তোমার প্রেমিকের সাথে আর একটা ছেলেও আছে যার কালকে আসার কথা। এইটাই তো আমি তোমাকে বলতে এসেছিলাম। ছ্যা, সিগারেটের প্যাকেটের ওপরে ক্যান্সার হয়ে যাবে বলে গলায় ফুটো হয়ে যাওয়ার ছবিটা থাকে। এই সব দেখা সত্ত্বেও সিগারেটটা ছাড়তে পারছি না আমি। কি যে করি দেখি। আরে আরে এখনো তো জ্বালায়নি, সরিয়া সরিয়া সরিয়া। আরে আরে বললাম না জ্বালায়নি এখনো। শর্ট 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 শর্ট। ও নো 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 নো, যা 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 জ্বালায়নি এখনো। আরে ভাই, আমার কথাটা তো শোন তুই। আরে কি হলো, দাদু চলে এসেছে নাকি? আরে সেটা নয় ভাই। হেই, তোর জন্য আমার পুরো সিগারেটটা নষ্ট হয়ে গেল। বদমাস কোথাকার। বল কি হয়েছে? ভাই, হ্যাঁ। কালকে আমাকেও দেখা করতে বলেছে। ওই মেয়েটা তোকে দেখা করতে বলেছে? হ্যাঁ। আরে খুব ভালো ভাই, খুব ভালো। Thank একটা you. কাজ কর, তুই দোকানে যা, আমি ওখানে যাচ্ছি। ও আমাকে ডেকেছে। আরে আমার প্রেমিকা ওখানেই থাকে। আচ্ছা একটা কাজ করা যাক, আমরা দুজনে একসঙ্গে যাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আইডিয়াটা ভালো না? কিন্তু দাদুর কি হবে? আরে রাত্রিবেলা একটা বোতল ধরিয়ে দেবো, ব্যাস। এই, উনি এসব খান না। কি বললি? হ্যাঁ। আরে রোজ রাত্রিবেলা ফুচকা কেন খায় জানিস? কেন? ওই ফুচকাগুলোর মধ্যে ফুটো করে ওতে মদ ঢেলে পুরো খেয়ে নেয় বাবা। তুই কি করে জানবি? কি সব বলছিস তুই? হ্যাঁ, এভাবেই ওর দাদু খায়? আর কি? তাহলে আমরা কি ফুচকা খাবো? জুতো খাবি বোকা কোথাকার। চল ফিরে আসার পরে হ্যাঁ, খাবো। ঠিক আছে, চল, চল। মা পূর্ণিমা রে, হ্যাঁ দাদু, মাথায় বড্ড ব্যথা করছে, কফি দিবি? দিচ্ছি দাদু। আমার প্রেমিকা এখানেই আছে। আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। আয়। টু কফি প্লিজ। এখানে কেন এসছো? কেউ যদি দেখে না? পাগলু 3 দেখতে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকেও নিয়ে যাই। দাদু কিন্তু দেখে ফেলবে তোমাকে। আরে ওই বাহানায় আমাদের সম্বন্ধটাও পাকা হয়ে যাবে। তুমি এখনো মজা করবে? হ্যাঁ ভাই। বাহ ভাই। দাদু যদি দেখে ফেলে না তাহলে কিন্তু খুব বড় সমস্যায় পড়বো। জিবা, ট্যাবলেটটা দে তো। এই নে ভাই। শোনো,
এই ট্যাবলেটটা কফিতে মিশিয়ে দাদুকে দিয়ে দাও, 2 মিনিটেই একেবারে কাজ আরে শেষ। দাদা, আমি এসব কাজ করতে পারবো না। এই কথাটা তো শোনো, নিজেই কথা বলে যাচ্ছে। আরে শোনো, এটাকে যেন আমার কাফে মিশিও না, নয়তো আমার আশাটা বেকার হয়ে যাবে। দেখো, আমার বন্ধু নিজের প্রেমিকাকে নিয়ে এখানে আসবে, আর তারপরে আমরা সবাই মিলে ফুর্তি করব। আরে ভাই, নিজেকে কন্ট্রোল কর ভাই। এখানেই করবি নাকি? আরে আরে আমি তো তোর ভাই, সামনে আছি নাকি? তুই তো ঘাবড়াচ্ছিস কেন? আমি তো তোর কাজটা করছি নাকি? তুইও না, চুপ কর। আমি যেরকমটা বলেছি সেরকমটাই করো, আমি আর ধৈর্য ধরতে পারছি না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আরে ভাই, চিন্তা করিস না, আমাদের কাজটা হয়ে যাবে। এই কফিটা খাওয়ার পরে দাদুর ঘুম থেকে উঠতে 3-4 ঘন্টা লাগবে। ততক্ষণ আমরা যা ইচ্ছে তাই করবো সত্যি ভাই। ভাই, তোর কোনো তুলনা নেই। অনেক কষ্ট করে প্ল্যানটা বানিয়েছি, তুই মাঝখানে ঝামেলা করিস না ভাই। যা বলছি শুধু শুনতে থাক। তুই তো ভাই ঠিক আছে। সরল ছেলে, কিছুই বুঝিস না ভাই। মেয়ে পড়ানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়, তুই আর কি করে বুঝবি ভাই? এই, তাড়াতাড়ি দাও, খুব মাথা ধরেছে আমার। আরে এটা কি করছো তুমি? এটা তো ওই ট্যাবলেটটা দেওয়া, আমি ঘুমিয়ে পড়তাম। আরে যাও 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 যাও। আরে আয় আয় ভাই, তুই আমার পিছনে চলে আয় 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 আয়, তোকে আমি মজা দেখাচ্ছি। দাদু খেয়ে নাও, দাদু খেয়ে নাও। এই মেয়েরে মা, হঠাৎ মাথাটা ঘুরছে কেন? এসো 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 আমার সোনা। তুই তো আরে দাঁড়া ভাই, কি করছিস? আরে আমি আছি। তুই মাঝখানে কেন আসছিস? তোর প্রেমিকা তো উপরে আছে, যা তুই উপরে, যা, যা এখান থেকে। আরে এসো আমার সোনা, পূরণ করি মনোবাসনা। দাদু, ও দাদু। আরে দাদু চলে গেলেন নাকি? দাদু স্বপ্ন দেখতে চলে গেছে। আরে এসো 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 এসো। মামি ড্যাডি ঘরে নেই, দাদু ও জেগে নেই, এখন শুধু মজা, এখন শুধু মজা। তুমি এখানে কি করে এলে? তুমিই তো আসতে বলেছিলে, তাই আমি চলে এসেছি। আরে দাদু দেখে ফেলবে। আরে তুমি ওনার জন্য চিন্তা করো না, উনি কফি খেয়ে ঘুমিয়ে পড়েছে। উফ, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। ভালো থাকিস রে মা। আমি তোকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসি। থাক না দাদু, তার কোনো প্রয়োজন নেই। তুমি সাবধানে থেকো, আমি অটো করে চলে যেতে পারবো। আর তুমি একদম চিন্তা করবে না, আমি পৌঁছেই তোমায় জানিয়ে দেবো। ঠিক আছে রে মা, তোকে দেখার পর বাঁচার ইচ্ছে আবার জেগেছে। এবার তোর বিয়েটা হয়ে গেলে তোর বাচ্চাদের সাথে সারাদিন খেলবো, আমার মনটা একদম ভরে থাকবে। এবার চল রে মা। দাদুর খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার স্যার। আরে দিন আমাকে। এই যে আগে তো কখনো দেখিনি, অনেকদিন ধরে চালাচ্ছি স্যার। দেখে তো অটো ড্রাইভার মনে হচ্ছে না। আমি অনেক দূর থেকে এসেছি স্যার। কোথা থেকে? সিঙ্গাপুর স্যার। মজা করছো? বস রে মা, বসুন বসুন। ঠিক করে অটোটা চালিও, বুঝলে? ঠিক আছে ঠিক আছে আসলাম দাদু, টাটা। আসতে উঠেই আমায় ফোন করবি। বাই। টাটা। এই কি করছো নাকি তুমি? আরে আরে ছাড়ো। আরে কি করছো নাকি তুমি? আরে আরে এই দাঁড়াও, দাঁড়াও বলছি।
ছেড়ে দাও ছাড়ো। ওকে, যেতে দাও তুমি। ছাড়ো আমাকে। আমি বলছি তো ছেড়ে দাও ওকে। তুমি সরে যাও সুধা, তুমি শোনো সরে আমার যাও, কথাটা শোনো প্লিজ। সরে যাও তুমি, বলছি সরে যাও, শোনো সরে কথাটা। যাও বলছি। আমি বলছি তো। হ্যাঁ ব্রো, তোর শোনার জন্য এই ফাইটটা হলো। আমি কে সেটা ওকে জিজ্ঞাসা করে নে। খুব ভালো ফাইট করিস তুই। তোমার এই মাস্টারকে না আমার পক্ষ থেকে থ্যাঙ্কস বলে দিও। যা। সুধাও তোমার উপরে অ্যাটাক কেন করেছিল? ওই ছেলেটার নাম হলো রাজেশ। আমি আরও একই অফিসে কাজ করতাম, আর তখন থেকে এই ঘটনাই ঘটেছিল। তারপর আর আমার সাথে দেখাও হয়নি। প্রায় ফোন করতো, কিন্তু আমি অ্যাটেন্ড করতাম না। মেসেজও করতো, আমি রিপ্লাই করতাম না। অফিসে আমাকে ওরকম বিরক্ত করেছিল, তাই ওকে জব থেকে বের করে দেওয়া হয়েছিল। জানি না তারপরেও ও আমাকে কল মেসেজ কেনই বা করতো। হয়তো ও তোমাকে ভালোবাসে। আমি কি করে জানবো? কিন্তু আমার ওর কাজকর্ম ঠিকঠাক লাগতো না। কি রে জীবা, কোথায় আছিস এখন? তুই তোর ভালোবাসার কথা সুধাকে বলেছিস? ভাই এখনো তো আমি ওকে বলিনি। আরে এত দেরি করছিস কেন রে? আরে ভাই ব্যাপারটা হচ্ছে যে, আরে তুইও না সত্যি, বলে দে না। হ্যাঁ ভাই এই জাস্ট আমি বলতেই গেছিলাম, মানে বলতেই যাচ্ছি আর কি। খুব ভালো কথা, সুপার সুপার। এবার তাড়াতাড়ি ফিরে এসে আমাকে পার্টি দে। ঠিক আছে ভাই। হ্যালো, হ্যালো ম্যাডাম, গুড মর্নিং। আপনাকে বিশ্বাস করে আমি ফোন করছি। আমার একটা প্রবলেম রয়েছে যেটা সলভ করতে হবে, আর আমার ফিলিংসটা আপনি বুঝতে পারবেন। তুই কে আর কি চাস? হ্যাঁ, আপনার শুনলে ভালো লাগবে। এখন যেটা আমি আপনাকে বলতে যাচ্ছি, আপনার মেয়েকে না আমি বিয়ে করতে চাই। হোয়াট ডু ইউ মিন? আর কি বলছিস তুই? ম্যাডাম আমি এখনো শুরুও করিনি, কথা বলা তো এবার শুরু করব। ঠিক আছে বল। আরে ম্যাডাম, আমার ভালোবাসাটা আপনার মেয়েই বুঝতে পারেনি তো আপনি কি বুঝবেন? তুই কে রে আর কার সাথে কথা বলছিস জানিস? আরে এসব কি চলছে? আমি কি মজা করছি নাকি? আমি অ্যান্টি হিরো। শর্টে বলতে গেলে ভিলেন। আপনার মেয়ে বলে যে আমাকে ভালোবাসে। আসবে না, মা নাকি এসব পছন্দ করে না, সরি বলে দিয়েছে। আর এখন একটা রুটি বিক্রি করা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। হোয়াট? এবার আপনি ভাবুন যদি ওরা দুজনে মিলে ঘুরে বেড়ায়, তাহলে আপনার মান সম্মান কোথায় গিয়ে মাটিতে মিশবে? এবার বলুন আপনার মান সম্মান কিছু থাকবে? এখন তো নয় আপনি টিভিতে ফেমাস, কয়েকদিন পর ওরা দুজন হয়ে যাবে। এবার আপনার মেয়ের সম্মান আপনার হাতেই রয়েছে। কয়েকদিন কি করবেন? এই তোকে যদি হাতে পাই না একেবারে ওখানে। এই আমার ওপর চেঁচিয়ে কি লাভ? যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার মেয়ের ছবি আর ওই ছেলেটার এর ছবি দুটোই আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, দেখে নিন। তারপরে ভাববেন কি করবেন। ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, এবার তোমার অবস্থা খারাপ হবে। দেখাচ্ছি মজা ওকে। যেগুলো আমি খাই না সেই সব জিনিসই রাখে এখানে, কি আর করা যাবে। হ্যাঁ, আরে ভাই, আরে এ আবার কে এলো দেখি তো।
গুড মর্নিং, কি চাই ম্যাডাম আপনার? ও কোথায়? আপনি কে? ও তো তুমি এইখানের মালিক? একে মারলেন কেন? এই বুড়ো, তোমার সাথে কথা বলে আমি আমার নিজের সময়টা নষ্ট করতে চাই না, বুঝলে? তোমার নাতি কোথায়? তার সঙ্গে কি দরকার? হ্যাঁ, সম্বন্ধ নিয়ে এসেছি, জানো তুমি কিছুই জানো না। নাতিকে যা ইচ্ছা করতে ছেড়ে দিয়েছো, কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করিয়ে নিজের ধন সম্পদ বাড়াতে চাইছো। হ্যাঁ, এমন ভাবে কথা বলছেন কেন? কি চাই বলুন। একটা কথাও বলবে না। এবার দেখো আমি ওকে। ও বাহ, দারুণ ব্যাপার। হ্যাঁ, দারুণ, সাবাস। তার মানে আমার মেয়ে এইখানেই আছে। এই সুটকেসটা নিয়ে গাড়িতে রাখ। আরে নিয়ে যা না। আচ্ছা, তাহলে তুই হচ্ছিস ওই নারদ মুনি যে ওকে এত সাহায্য করছে, তাই না? সবার আগে ওর খবর আমি নিচ্ছি, আর তারপর তোকে মজা দেখাচ্ছি। আরে তুমি এত চিন্তা করছো কেন? আমরা 10 মিনিটের মধ্যে বাস স্টপে পৌঁছে যাব। আচ্ছা এটা বলো, তুমি ওখানে যাওয়ার পর আমাকে ভুলে যাবে না তো আবার? যদি এটা করো না, তাহলে পরের দিনই আমি ওখানে পৌঁছে যাব, বুঝলে? তখন কিন্তু আমাকে কিছু বলবে না। এটা আবার কি? এ কি রাস্তাতে গাড়ি দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ হ্যাঁ আমি এতদিন ধরে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম যা বুঝতে পারছি, আর সেটা ঠিকই। কতবার আমি তোকে বলেছিলাম যে এইসব প্রেম আমি একদম পছন্দ করি না। এই বয়সে তো এই রোগ হয়েই যায়, কিন্তু এখনো অবধি কেউ এই রোগের কোনো ওষুধ বার করতে পারেনি। তবে আমার কাছে ওষুধ আছে। আরে এই, এইসব নাটক ফাটক আমার সামনে করবি না, না হলে না তোর অবস্থা খারাপ করে দেবো একদম। আমার উপরে কথা বলার কারোর জন্য এখানে। তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? এই ইডিয়েট, 10x10 দোকানে 4টে ব্রেড আর 4টে বিস্কুট বেচে একটা ভিখারি। তোর সাহস কি করে হলো? তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? তুই এর দেখাশোনা করতে পারবি? এই শুনে রাখ, তুই যে 4 পয়সা কামাস সেটা কি আদৌ তোর নিজের জন্য যথেষ্ট? তোর মাথায় এখন প্রেমের ভূত চেপেছে। এই, ওর জন্য যেন তোকে আমি আমার বাড়ির সামনে না দেখি। দাড়ি গোফ বানিয়ে মুখ কাচুমাচু করে যদি বসে থাকতে দেখি, ব্লেড দিয়ে হাত কাটার যদি ড্রামা করতে দেখেছি, তাহলে দেখবি আমার মেয়ের সাথে দেখা করার চেষ্টাও করবি না। আর যদি দেখা করার চেষ্টা করেছিস, তাহলে ওখানে আমি তোকে জ্যান্ত পুঁতে রেখে দেবো। ভালো করে বুঝে নে। চল গাড়িতে বস। চল চল, যা ভেতরে যা। চল ভেতরে। কেন রে, তোর এত সাহস? তুই আমার ব্যাপারে জানিস না? তার সত্ত্বেও তুই ওই রাস্তা দিয়ে যাচ্ছিস। তুই জানিস ওকে দুটো রুটি বেচে খায়, তার সাথে তুই প্রেম করে বেড়াচ্ছিস। এরপরে যদি তুই ওর সাথে দেখা করেছিস, আমার থেকে খারাপ কেউ আর হবে না। প্রথমের দিকে সব ভালো লাগে, কিন্তু নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখো, নয়তো আমার মতো অবস্থা হয়ে যাবে তোরও। এবারে বল, শুধু কথাবার্তাই হয় তোদের দুজনের মধ্যে, নাকি আরো অনেক কিছুই হয়ে গেছে এতদিনে? সেসব কিচ্ছু না মা। আমি যখন কলেজে ছিলাম, আমার জন্য একটা ছেলে এরকম পাগল হয়ে গেছিল। আমিও তোর মতো পাগল হয়ে গেছিলাম, আর আমার চোখে তখনও আমার স্বপ্নের নায়ক ছিল। আমি নিজেকে নায়িকা ভাবতে শুরু করলাম। তারপরও আমার সাথে যা করলো না, আমি তাতে ফেঁসে গেলাম। আর তারপর আমার পেটে তুই এসে গেলি। আমার ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়লো। আমি কাঁদলাম, চেঁচামেচি করলাম, সবকিছু করলাম, কিন্তু কিছু জানতে পারলাম না ওর ব্যাপারে। আমি তোকেও মারতে পারলাম না, নিজেকেও না, কারণ তুই আমার পেটে ছিলি। তোকে নিয়ে আমি এই শহরে এসে পড়লাম। আমার বাবা আমাকে মেনে নিতে অস্বীকার করে দেয়। আমি ওনাকে জোর করিনি। তোকে নিয়ে আমি এই শহরে আসলাম, আর আজ আমি এই অবস্থায় পরিণত হয়েছি জানিস। একটা
একটা কথা কান খুলে শুনে নে, আমাকে ঠকিয়ে যদি ওর সাথে পালানোর চেষ্টা করেছিস না, তাহলে এই সম্পর্কের থেকে বেরিয়ে জীবনে কি করে এগিয়ে যাবি সেই ব্যাপারে ভাব। জীবনে শুধু একটাই জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো টাকা। টাকা 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 টাকা, শুধু টাকাই আছে এই জীবনে, টাকা ছাড়া কিছুই নেই জীবনে। শুধু তুই টাকার ব্যাপারে ভাববি, বুঝেছিস? এবারে যা। এই জীবা, তোর না খুব বিপদ হতে পারে। সুধার মা এসেছিল এখানে। কি বলছিস আরে কি তুই, ডেলিভারি হ্যাঁ? দিতে এত দেরি করলি কেন তুই ভাই? হ্যাঁ ও এই সুধার ওই মা এসেছিল এখানে ভাই, আমাদের ব্যাপারে সব কিছু জেনে ফেলেছে, সব ফাঁস হয়ে গেছে আমাদের ভাই। আর কি করবো বলতো আমরা? আমাকে একটা থাপ্পড় মেরেছে, আর এইসব দেখে দাদু খুব ভয় পেয়ে গিয়েছিল। সুধার সম্পর্কেও ভুলভাল কথা বলছিল, একদম ভিলেনের মতো রে ভাই। মনে হচ্ছিল ধরে একেবারে ওর মুখে ঝামা ঘষে দিই। দাদু আসছে ভাই, একটা কাজ কর, আমি যে তোকে বলছিলাম না ডেলিভারির ব্যাপারে, তুই ঠিক করে তুই একবার ঠিকভাবে পৌঁছে যাবি। হ্যাঁ সরি দাদু। বাবা, ভাগ্যের উপর কারোর হাত নেই। হ্যাঁ, আমার কথা শোনো। যে মহিলা একটু আগে এসেছিলেন তার সঙ্গে তোমার রিলেশন আছে। মহিলাকে আমি চিনি। আমি তোমায় গত 22 বছরের কথা লুকিয়ে গেছি, কিন্তু ভাগ্য এটাই চায় যে সেই কথা তুমি জানো। তাই হয়তো ওই মহিলা এখানে এসেছেন আর তোমায় আমায় বলতে হচ্ছে। তুমি কি বলতে চাইছো? সত্যি কথা এটাই যে তুমি আমার নাতি নও। এই কথার মানে কিন্তু এটা নয় যে তুমি আমার আপনজন নও। আমার তুমি ছাড়া আছেটাই বাকি। একদিন রাতে আমি সাইকেলে করে চা বিক্রি করে ফিরছিলাম, তখন আমি তোমায় রাস্তার মধ্যে দেখি। জানো সেই রাতে কি হয়েছিল? গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একলা বাড়ি ফিরছি। তুমি গেটের বাইরে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলে, চারপাশে কেউ নেই। আমি চারদিকে অনেক করে খুঁজলাম, দেখলাম কেউ ছিল না। বুঝতে পারছিলাম না কি করব। এতটুকু বাচ্চা গভীর রাতে একা। এসব ভেবে আমি তোমায় কোলে তুলে নিলাম। তোমার হাতে একটা কাগজ ছিল, সেটা পড়ে জানলাম তোমার পরিচয় কি। সেদিন থেকেই তোমাকে নাতি ভেবে তোমাকে মানুষ করেছি। এটাই হলো সেই লেটার, পড়ো। সত্যি কথা বলুন আর জোরে বলুন, এটা পাবলিক প্রোগ্রাম। এখানে নিজের মনের কথাই প্রমাণ। বিশ্বাসের সাথে আসুন, আমরা আপনাদের সাথে আছি। আমাদের কাছে অনেকে অনেক সমস্যা নিয়ে আসেন, আমরা সেটা সমাধান করি। আজ ঠিক তেমনই আমাদের এখানে একজন অসহায় মহিলা এসেছেন। আসুন ওনাকে ডেকে নিই। আসুন দিদি, বসুন বসুন না, সিট। আপনার নামটা বলবেন? আমার নাম সীমা। আমি এখানে অনেক আশা নিয়ে এসেছি। ও আপনারই ছেলে? হ্যাঁ ম্যাডাম, এ আমার ছেলে। আপনি কি ধর্ম পরিবর্তন করেছেন? না ম্যাডাম, আমি হিন্দু, কিন্তু আমি আমার মুখ দেখাতে পারবো না, কারণ এতে আমাদের জীবনে বিপদ আসতে পারে। কার থেকে বিপদ আছে আপনার? আমার স্বামীর জন্য। একটু পরিষ্কার করে যদি বলেন তাহলে ভালো হয়। বলছি ম্যাডাম, 2 বছর আগে আমি বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু আমার স্বামী আমাকে একলা ছেড়ে চলে যায়। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছি ম্যাডাম। প্রথমে আমার রামের সঙ্গে বন্ধুত্ব হয়, তারপর আমি ওকে ভালোবেসে ফেলি। কে এই রাম? ও এখানকার এমপির ছেলে ম্যাডাম, আর ওই আমাকে ঠকিয়েছে ম্যাডাম। আমাকে বিয়ে করে এখানে একলা রেখে চলে গেছে। আমি কি করব? আমার একটা ছেলেও আছে। শুনুন, এখন যখন আপনি এখানে এসে গেছেন, আর কাঁদবেন না, আমরা দেখে নেব, চিন্তা করবেন না। কলেজে পড়ার সময় আমাকে ভীষণ বিরক্ত করতো। আমি অনেকবার বলেছি, আমার বাড়ির লোক এগুলো একদম পছন্দ করে না, তাও আমায় বিরক্ত করতো। বলতো যদি আমাকে না পায় তাহলে ও মরে যাবে। কিন্তু এখন আমি কি করি আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, কাঁদবেন না। তারপর কি হয়েছিল একটু বলুন তো। তারপর আমি ওকে ভালোবাসতে শুরু করি ম্যাডাম। তারপর আমরা একে অপরের সঙ্গে সব জায়গায় দেখা করতে শুরু করলাম, আর এখানে সেখানে ঘুরে বেড়াতাম। তারপর একদিন আমি ওকে আমার সব দিয়ে দিলাম,
আর তারপর আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। যখন আমি এই কথাটা ওকে বললাম, ও আমাকে বাচ্চাটা নষ্ট করতে বলল ম্যাডাম, আর আমি এটা শুনে না বলে দিলাম। তারপর কি আপনার রামের সাথে আর কোনোদিন দেখা হয়নি? না ম্যাডাম, আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। আর শেষে জানতে পারলাম ও লন্ডনে আছে। ও আচ্ছা, তারপরে কি ওর সাথে কথা হয়েছিল আপনার? কথা হয়েছে ম্যাডাম। আমি ওকে বললাম আমাদের একটা ছেলে আছে, কিন্তু এটা শুনে ও কোনো উত্তরই দিল না। আমি অনেক অনুরোধ করলাম, এও বললাম যদি সে আমার ছেলেকে না মেনে নেয় তাহলে আমি প্রাণ দিয়ে দেবো, কিন্তু ও আমার কথার কোনো উত্তরই দিল না। কি অদ্ভুত ব্যাপার। প্রথমে উনি বললেন যদি আপনি না আসেন তাহলে উনি মারা যাবেন, আর এখন যাকে উনি কি বললেন তারপর? ও বলল আমি লন্ডনে আছি, তোমার মতো মেয়েকে আমি আমার বউ বানাতে পারবো না, চাইলে আমার রক্ষিতা হয়ে থাকো, শুধু নিজেকে মেনটেন করে রাখো, এটাই বললো ম্যাডাম। জুতো পেটা করা উচিত এদেরকে। কে জানে কি ভাবে এরা মহিলাদেরকে। এইসব কথা কি আপনার বাড়ির লোকেরা সব জানে? ওনারা কিচ্ছু জানে না ম্যাডাম। এত কিছু হয়ে গেল আর এইসব কথা আপনার বাড়ির লোকেদেরকে বলেননি? না ম্যাডাম, যদি এই কথা বাইরে কেউ জেনে যায় তাহলে আমার ছোট বোনের জীবন নষ্ট হয়ে যাবে। শুধু এটাই নয়, আমার বাবা মা আত্মহত্যা করবে। কিন্তু এখন আপনি কি চান সেটা তো বলুন। আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই ম্যাডাম, আমার বাচ্চার বাবাকে ফিরে পেতে চাই। বসুন। আমি আপনার পায়ে পড়ছি ম্যাডাম। প্রথমে আমাকে ছেলেটির ব্যাপারে, তার পরিবারের সম্পর্কে সব রকম ডিটেলস আমাকে দিন। ও মন্ত্রী মোহন কৃষ্ণর ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে উনি টেলিকম মিনিস্টারের ছেলে? হ্যাঁ ম্যাডাম। আপনার কাছে ওনার কোনো ছবি আছে? হ্যাঁ ম্যাডাম, এগুলো আমাদের একসঙ্গে তোলা ছবি। হুম। এইরকম সব ছবি আমি আর কি বলতে পারি। হ্যাঁ, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তো, আমাদের পৃথিবীতে এই রকম অন্যায় সর্বদাই চলে আসছে, বিশেষ করে আমাদের দেশে অনেক বেশি মাত্রায় হয়ে আসে। একটা ছোট্ট ব্রেকের পর আমরা আবার ফিরে আসছি। একটা লার্জ বানান তো। শাবাশ দীপা, খুব ভালো, থ্যাংক ইউ। এই মিক্সিং ভালো করে করো, সবে তো খেলা শুরু হয়েছে। এবার ওই মন্ত্রী মিস্টার মোহন কৃষ্ণ, ও আমার চ্যানেল শুরু করার জন্যে 5 কোটি টাকা ঘুষ নিয়েছিল না? এবার ওর থেকে 5 কোটি টাকা কিভাবে ফেরত নেই দেখবে। হ্যালো, নমস্কার স্যার, আমি সেই এমডি রাজা বলছি। হ্যাঁ বলো রাজা, আমার এ মাসের পাওনাটা কিন্তু এখনো পৌঁছয়নি। টেলিকাস্টিং বন্ধ করতে চাও নাকি? না স্যার, এসব কথা বলতে নেই, এটা ঠিক নয় স্যার। 10 নয় 50% নিয়ে কথা বলা যাক। এই, তুমি জানো তো কার সঙ্গে কথা বলছো? ভালো মতো জানি, টেলিকমিউনিকেশন মন্ত্রী মোহন কৃষ্ণর সঙ্গে কথা বলছি। মনে হচ্ছে তুমি নেশা করে আছো, মদ খেয়েছো। আমি তো এখনো শুরুও করিনি। এবার আমি যেটা বলতে যাচ্ছি সেটা শোনার পর আপনি শক পেতে পারেন স্যার। আপনি যে ছেলের জন্ম দিয়েছেন না রাম, সেই আমাকে দিয়ে সব বলাচ্ছে, বুঝতে পারছেন নাকি অন্য কোনো ভাবে বোঝাবো? আশা করছি আপনি সবকিছু বুঝে গেছেন তো। এই মিনিস্টার, তোর জীবন
এখন আমার হাতে। চ্যানেল শুরু করার জন্য ঘুষের টাকা ছাড়াও তোর সাথে আমাকে শুতে হয়েছিল না? এখন আমার কাছে তোর ছেলের অপরাধের সব ছবি প্রমাণ আছে। ওই মেয়েটি সাক্ষী, আর সব ধরনের তথ্য এখন আমার কাছে। মিডিয়াকে ডেকে যদি তোর মুখোশ আমি খুলে দিই না, তাহলে তোর সম্মান সব ধুলোয় মিশে যাবে। এবারে বল কি করব? আমার কথা কি মানবি, নাকি মিডিয়াকে ডেকে তোর সবকিছু শেষ করে দেবো? কত টাকা চাই? এবারে বুঝেছিস। টাকা অ্যাকাউন্টে আসতেই এই সব প্রমাণ তোর কাছে পৌঁছে যাবে। কিন্তু এই যে অডিওটা আছে না, সেইটা মানে এই যে তুই আর আমি কথা বলছি না, সেই সব আমার কাছেই থাকবে শেষ নিঃশ্বাস অবধি। তোর জন্যে আমায় যেন কোনো রকম সমস্যায় না পড়তে হয়, তার জন্যে। বাই। নিজের অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দাও। টাকাটা আসতেই এই সব প্রমাণের একটা কপি নিয়ে ওখানে পাঠিয়ে দেবে। আচ্ছা, আর ওই মেয়েটা? ওইসব আমি সামলে নেব। আমার জন্য আরেকটা পেক বলো না প্লিজ। এই একটা কোয়ার্টার ম্যাডামের জন্য। সত্যি কথা বলুন আর জোরে বলুন, এটা পাবলিক প্রোগ্রাম। এখানে নিজের মনের কথাই প্রমাণ। ওসব আমি সামলে নেব।
দরজা খোলো, খোলো বলছি, দরজা খোলো, দরজাটা খোলো, খোলো বলছি। হ্যালো, পুলিশ স্টেশন। অফিসার, বডি পোস্টমর্টমের জন্য পাঠান। হ্যাঁ স্যার। আর ওনাকে পুলিশ স্টেশনে নিয়ে আসুন। ওকে স্যার। এই, এসব একটু ঠিক করে দেখ। কাম, লেটস গো। শোনো, মার ব্যাপারে যদি এত ভাবো তাহলে কি করে হবে? হ্যাঁ, খাওয়া দাওয়া না করলে শরীর খারাপ হয়ে যাবে তো। মৃত্যুকে কে আটকাতে পারে তুমি বলো? এভাবে তাকিও না। শোনো, আজ পর্যন্ত তুমি যতদূর পড়েছো, তোমার পেছনে যত টাকা খরচা হয়েছে সেই সব আমি করেছি। শুধু তাই নয়, এই বাড়িটাও আমি কিনে দিয়েছি। জানো এই বাড়িটার দাম কত? 3 কোটি টাকা। সবকিছু ঠিকঠাক চলছিল, এই ছেলেটা এসে সব শেষ করে দিল, সব প্ল্যান মাটিতে মিশিয়ে দিল। এই শোনো, তুমি এভাবে আমার দিকে তাকিও না প্লিজ। আজকে যদি এই প্রোগ্রামটা বন্ধ করে দিই তাহলে অন্য কোনো চ্যানেল শুরু করে দেবে, জানো তো। আর সেই জন্যেই যে প্রোগ্রামটা তোমার মা শুরু করেছিল সেটাকে তুমি কন্টিনিউ করবে। হ্যাঁ, যখন ডাক্তারের সন্তান ডাক্তার, অ্যাক্টরের সন্তান অ্যাক্টর হতে পারে, তাহলে তুমি অ্যাঙ্কারের মেয়ে হয়ে অ্যাঙ্কার কেন হতে পারবে না? কাল তোমার প্রোগ্রাম থাকবে, মাথায় থাকে যেন এটা। তোমাকে প্রোগ্রামটা করতেই হবে। যদি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না, বুঝেছো?